আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরও একটা টপ 5 এর ভিডিও নিয়ে এবং আমাদের আজকের বাজেট সেগমেন্টটা সবচাইতে আরামদায়ক পকেটের জন্য। সেটা হচ্ছে 10 থেকে শুরু করে 12,000 টাকার মধ্যে যারা ফোন কিনতে চান, আমাদের আজকের ভিডিওটা অনেক কাজে আসতে পারে। আমাদের আজকের এই ভিডিওটা পৃষ্ঠপোষকতা করেছে আপনাদের পছন্দের অনলাইন শপ গিয়ার পিকার। এবং আমার হাতে দুটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনারা এটা কি, এটা কি আপনারা কন্ত একটু। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা যা ভাবতেছেন এই দুইটা জিনিস সেইটা না ভাই, এটা একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। মানে কি বলবো, যাই হোক আমি পাগল না ভাই। এবং এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে রয়েছে 16 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। হ্যাঁ, এটা গিয়ার পিকার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। শুনতে একটু উল্টোপাল্টা মনে হলো, কথা সত্যি এটা একটা অ্যান্ড্রয়েড ফোন, মানে ঘড়ির মধ্যে অ্যান্ড্রয়েড ফোন ঢুকাইতেছে আর কি। 16 ভেরিয়েন্টের এই স্মার্ট ওয়াচটা গিয়ার পিকার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 3790 টাকায়। এবং এটা দেখে সবাই ভাবতেছেন যে বাটন মোবাইল, কি আর হবে এছাড়া। কিন্তু ভাইজান, এটা একটা অ্যান্ড্রয়েড ফোন এবং ব্যাপারটা এরকম যে ফিচার ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনটা ঢুকাই দিচ্ছে। এরকম ফোন কিন্তু অনেকেই খোঁজেন। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা ফোন। অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত ফিচার আপনি এই ফোনে পাবেন এবং দেখতেই পাচ্ছেন এটার যে ডিজাইন এবং এর যে বিল্ড কোয়ালিটি, চেষ্টা করেছে তারা ফোনের একটা লুক দেওয়ার জন্য। ইনফ্যাক্ট এইটাতে একটা স্মার্টফোনের সমস্ত ফিচারই পাওয়া যাবে। রেয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে সিম কার্ড স্লট, মেমোরি কার্ড স্লট, সব কিছুই এই ফোনের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু দেখতে শুনতে এটা একটা বাটন ফোনের মতো। খুবই ইন্টারেস্টিং। এই ফোনটা কিন্তু গিয়ার পিকার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে মাত্র 5390 টাকায়। ইনফ্যাক্ট আমরা চাচ্ছি যে এইটার একটা ফুল রিভিউ করতে আর কি। আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যে এই অ্যান্ড্রয়েড বাটন ফোন, মানে এটা অদ্ভুত একটা প্রোডাক্ট আসলে, এটা ফুল রিভিউ আপনারা যদি কেউ দেখতে চান তাহলে কমেন্টে আমাদেরকে জানান। আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই এটার ফুল রিভিউ নিয়ে আসতে। ভাই চিন্তা করে দেখেন, একটা স্মার্ট ওয়াচের মতো দেখতে যন্ত্র যেটা আপনি হাতে পরে থাকবেন, তার মধ্যে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক, মানে আপনার কি চাই সব কিছু পেয়ে যাবেন। মানে লিটারালি এই জিনিসটা দেখে অনেকে টাস্কি খেয়ে যাবে যে এইটা কিভাবে সম্ভব। নিয়ে প্রযুক্তির কল্যাণে কিন্তু আজকাল এই সমস্ত জিনিস খুবই সহজ হয়ে গিয়েছে। যেমন সহজ হয়ে গিয়েছে অনলাইনে কেনাকাটা করার, কারণ গিয়ার পিকারে আপনি চাইলে কিন্তু খুবই সুলভ মূল্যে ঘরে বসেই প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এরকম স্মার্ট ওয়াচ বা ফিচার ফোন যাই বলেন না কেন, খুবই সুলভ মূল্যে কেনার জন্য গিয়ার পিকার হতে পারে আপনার অন্যতম সেরা পছন্দ। শুরুতেই যে ফোনটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে টেকনোর তরফ থেকে এবং রিসেন্টলি আমরা এটা ফুল রিভিউ আপলোড করেছি আমাদের চ্যানেলে, স্পার্ক গো 2। এই ফোনের বেশ কিছু দিক আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এই বাজেটে দুর্দান্ত ডিল। 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টটা আপনি পেয়ে যাবেন মাত্র 11,000 টাকায়। এইটার ডিজাইন অবশ্যই আপনার ভালো লাগবে আপনি যদি বাজেটটা মাথায় রাখেন। 120 হার্জের রিফ্রেশ রেটও আছে ডিসপ্লেতে। এই বাজেটে তারা 5 হোল কাট আউটও দিয়েছে ক্যামেরার জন্য এবং যে চিপসেটটা তারা ব্যবহার করেছে এটা কিন্তু খুব একটা খারাপ না। T7250 যথেষ্ট ভালো একটা চিপসেট ইউনিএসওসির তরফ থেকে। ফোনটা যথেষ্ট স্টার্ডি এবং খুবই স্টাইলিশ। ইভেন এই ফোনের বেজেলও কিন্তু দেখবেন সামনের দিকে তারা যথেষ্ট সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে, যেটা এই বাজেটের ফোনে খুব একটা দেখা যায় না। তাছাড়া এই ফোনটা আমরা কিন্তু বেশ ভালো পরিমাণে ব্যবহার করে দেখেছি, প্রচুর অ্যাপ ইনস্টল করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে এই বাজেটে এই ফোনটা বেশ ভালো একটা ডিল কনসিডারিং দ্য প্রাইস অ্যান্ড পারফরমেন্স। স্পার্ক গো 2-র ক্যামেরা অবশ্য চলনসই, মানে খুব বেশি ভালো সেটা বলা যাবে না। পেছনে 13 মেগাপিক্সেলের সেন্সর, সামনে 8 মেগাপিক্সেলের। আর ছবির কোয়ালিটি আই থিঙ্ক ইটস ওকে। আর ব্যাটারি রয়েছে 5000 mAh, সেই সঙ্গে বক্সের মধ্যে তারা 10 ওয়াটের চার্জার দিয়েছে, বাট 15 ওয়াট পর্যন্ত এই ফোনটা চার্জিং স্পিড সাপোর্ট করবে। একটা সময় ছিল যখন 10-12 হাজার টাকায় কিন্তু এরকম ফোন, এরকম ফিচার খুব একটা আসলে চিন্তাও করা যেত না। বাট আজকাল 10-12 হাজার টাকার ভেতরে বেশ ভালো ভালো ডিল মার্কেটে অ্যাভেলেবেল। যেমন গো 2-র কথাই ধরেন না কেন, আপনি চিন্তা করে দেখেন 12,000 টাকা দাম একটা ফোনে স্টেরিও স্পিকার আছে, আইআর ব্লাস্টার আছে, 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, 120 হার্জের রিফ্রেশ রেট, সর্বোপরি আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন রাইট নাও 12,000 টাকার মধ্যে। অলরাইট, আর একটা ব্র্যান্ড নিয়ে আমরা আলাপ করব। এই ব্র্যান্ডটা নিয়ে না খুব বেশি মার্কেটে আলাপ নাই, সেটা হচ্ছে জেডটির তরফ থেকে নুবিয়া ব্র্যান্ডের ফোন। নুবিয়া V70 ডিজাইন রিসেন্টলি আমাদের চ্যানেলে ফুল রিভিউ আছে, আপনারা যদি ডিটেল জানতে চান ভিডিওটা দেখে আসতে পারেন। 12,000 টাকায় আপনি 8 জিবি র্যাম পেয়ে যাবেন, সেই সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ তো রয়েছেই। স্টোরেজ যেমন তেমন ভাই, ফোনের ডিজাইনটা দেখেন আপনি, মানে টকটকা কমলা রঙের ডিজাইন, দেখতে খুবই প্রিমিয়াম লাগে। জাস্ট একটা জিনিসই ঝামেলা আছে, আমি ফুল রিভিউতেও বলেছি, ডিজাইনটা ভাই
আইফোনের ক্যামেরা কাট আউটের মতো। এই কাজটা না করলে ভালো হইতো মনে হয়। আদার দ্যান দ্যাট এই ফোনের কোনো কিছুই অপছন্দ হওয়ার মতো আমি খুঁজে পাইনি। এই ফোনেও কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট আছে, যদিও এইচডি প্লাস ডিসপ্লে, দ্যাটস ওকে, কারণ দাম কম। আর এতে তারা ব্যবহার করেছে ইউনিসোসির তুলনামূলকভাবে দুর্বল একটা চিপসেট T606। অবশ্যই এর ক্যামেরা ভালো পেয়েছি আমরা, 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা তারা ইউজ করেছে মোটামুটি কাজ চলার মতো, সেই সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তবে Nubia V70 ডিজাইনের একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগছে, 5000 mAh ব্যাটারি তারা দিচ্ছে, ঠিক আছে, 12,000 টাকা দাম যেহেতু, 22.5 ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে এবং বক্সের মধ্যেই কিন্তু তারা 22.5 ওয়াটের একটা চার্জারও দিয়ে দিছে ভাই। সো 12,000 টাকার মধ্যে যারা সলিড এবং স্টাইলিশ লুকিং একটা ফোন খুঁজতেছেন, আই থিঙ্ক এই Nubia V70 ডিজাইন অন্যতম একটা ভালো অপশন হতে পারে। এবার আমরা আলাপ করব আমাদের দেশীয় ব্র্যান্ড সিম্ফনির একটা প্রোডাক্ট নিয়ে, সিম্ফনি Z72। এই ফোনটার রিভিউ আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল। ফোনের দাম মাত্র 9,000 টাকা ভাই, 4GB র্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনেও 120 হার্জের রিফ্রেশ রেট, মানে ক্যান ইউ বিলিভ দিস, এবং ডিসপ্লে সাইজটাও বড়, 6.88 ইঞ্চি। অবশ্য এই ভি শেপের নচটা দেখে হয়তো আপনার খুব একটা ভালো লাগবে না, আমাদেরও যে লেগেছে সেটাও না। এই জিনিসটা বাদে ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার। এতেও ইউনিসোসির T606 চিপসেট দেওয়া রয়েছে, আর ক্যামেরা অবশ্য ভালো ভাই এই ফোনের। পেছনে 52 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, সামনে 8 মেগাপিক্সেলের। অবশ্য ব্যাটারি সেকশনে এসে একটু পিছিয়ে থাকবে এই ফোনটা, 5000 mAh এর ব্যাটারির সঙ্গে মাত্র 10 ওয়াটের চার্জিং স্পিড সাপোর্ট করে। বাট দাম হিসেবে রিসেন্টলি কিন্তু সিম্ফনি বেশ ভালো করতেছে। মানে একটা সময় ছিল যখন এই 9-10 হাজার টাকা দামের ফোন না, মানে কিছুদিন পরে গিয়ে এত জঘন্য অবস্থা হয়ে যাইতো, মানে ব্যবহারের অনুপযুক্ত হয়ে যেত লিটারালি। বাট আজকালকার ফোন কিন্তু সেরকম না, আপনি অনায়াসেই 2-3 বছর ইউজ করতে পারবেন এই ফোনগুলো। অবশ্য সফটওয়্যার আপডেট নিয়ে সিম্ফনির অবস্থা খুব একটা ভালো না ভাই, আপডেট পাওয়া যায় না, আপনি যেটা পাবেন পার্মানেন্টলি ওই রকমই থাকবে বাকি জীবন। এইবার একটা ইন্টারেস্টিং ফোন নিয়ে আলাপ করব। রিসেন্টলি আমাদের চ্যানেলে আপনারা ফুল রিভিউ দেখেছেন আইটেল সিটি 100। হ্যাঁ, টেকনোর পাশাপাশি আইটেলও কিন্তু বেশ ভালো করতেছে এবং কম দামে তারা আসলে বলা যায় যে মার্কেটে একটা ট্রেন্ড সেট করে দিচ্ছে, আমাদের প্রত্যাশাও কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। এবং আইটেল সিটি 100 সেরকম একটা ফোন। এই ফোনটার দাম মাত্র 12,000 টাকা, 6GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন, ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং এই ফোনেও কিন্তু ইউনিসোসি T7250 চিপসেট আমরা দেখতে পাচ্ছি। আজকাল কিন্তু অনেক এন্ট্রি লেভেলের ফোনে এই চিপসেটটা ব্যবহার করা হচ্ছে। দেখতে খুবই সুন্দর এই ফোনটা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, প্রিমিয়াম একটা ভাইব আপনারা পাবেন। আর এর যে ক্যামেরা, আই থিঙ্ক এই বাজেটের মধ্যে যতগুলো ফোন নিয়ে আলাপ করলাম আমরা, তার মধ্যে অন্যতম সেরা ক্যামেরা এটার। পেছনে হচ্ছে 13 মেগাপিক্সেলের সেন্সর আর সামনে 8 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের ব্যাটারিতে খুব বেশি যে খারাপ তারা করেছে সেটা না, 5200 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, যেটা আমি বলবো যে 12,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ভালো একটা অপশন। সো যাদের বাজেট কম 10 থেকে 12,000 টাকার মধ্যে, তারা এই ফোনটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এবার আরও একটা দুর্দান্ত ফোন, আর সেটা নাম হচ্ছে Helio 40। শুরুতে এই ফোনটার দাম ছিল 14,000 টাকার মতো, বাট আজকাল মার্কেটে যদি আপনি একটু খোঁজাখুঁজি করেন 12,500 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যেতে পারেন। এবং যারা কম দামি ফোনের মধ্যে ভালো স্পেক চান, যে টুকটাক গেমিং টেমিং করতে চান আর কি, একেবারে ভালো গেমিং তো করা যাবে না, টুকটাক গেমিং করতে পারবেন, আমার মনে হয় তারা এই ফোনের কাছ থেকে বেশ ভালো পারফরমেন্স পাবেন, কারণ এই ফোনে কিন্তু ব্যবহার করা হয়েছে G85 এর মতো প্রসেসর। অবশ্যই এই ফোনেও HD+ রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, IPS সেটাই হওয়ার কথা, তবে 90 হার্জের রিফ্রেশ রেট আছে। ফোনটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই স্টার্ডি ছিল। আমাদের চ্যানেলে ফুল রিভিউ আছে, চাইলে দেখে আসতে পারেন। এবং ভাই Helio G85 কিন্তু যথেষ্ট ভালো একটা প্রসেসর। আমার মনে আছে 2-3 বছর আগে এই চিপসেট দিয়ে ফোন কিন্তু মানে 25-30 হাজার টাকা দামের ফোনেও আমরা দেখেছি। সো 12-13 হাজার টাকা দামের ফোনেও সেই একই চিপসেট পাওয়া যাচ্ছে, হুইচ ইজ নট ব্যাড। তবে এই ফোনটার অন্যতম শক্তিশালী দিক আমরা পেয়েছিলাম এর ক্যামেরা। পেছনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেন্সর। আর এটা দিয়ে তোলা ছবিগুলো কিন্তু দুর্দান্ত ছিল, যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় না যে এত কম দামে একটা ফোনের কাছ থেকে এর চাইতে ভালো ছবি আর হইতে পারে। এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং। আই থিঙ্ক ইটস ওকে, কারণ ফোনের দাম তো কম ভাই। তবে অবশ্য Nubiaকে ধন্যবাদ দিতে হয়, তারা আবার এখানে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে। সো যারা বেশি ফাস্ট চার্জিং চান তারা Nubiaর V70 ডিজাইন নিতে পারেন, আর যাদের 18 ওয়াট ঠিক আছে কিন্তু স্পেক ভালো চান তারা নিতে পারেন Helio 40। বাই দ্য ওয়ে, আমরা আজকে যতগুলো ফোন নিয়ে আলাপ করেছি এর প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল ফোন। হ্যাঁ, আনঅফিসিয়াল মার্কেটে যদি আপনি এই সিমিলার প্রাইস রেঞ্জের ফোন খুঁজতে চান, হয়তো দু একটা ভালো অপশন আপনি পেতে পারেন, বাট একটা রিস্ক থেকে যায়। হ্যাঁ, আর আমি সবসময় চেষ্টা করি অফিসিয়াল ফোনের রিকমেন্ডেশন দিতে, মাঝে মাঝে যখন পেরে না উঠি তখন আনঅফিসিয়াল ফোনের সাজেশন আপনাদেরকে দেই। তবে আপনার দৃষ্টিতে কি এই বাজেটে আনঅফিসিয়াল কোনো ফোন আছে যেটা 10 থেকে 12 হাজার টাকার মধ্যে ভালো ডিল হতে পারে?
একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আপনার কমেন্টটা পড়ে হয়তো অন্য একজন দর্শক উপকৃত হতে পারে। সো সামনে কত টাকা বাজেটের ফোন নিয়ে আমরা টপ 5 ভিডিও বানাবো, অবশ্যই সেটা কমেন্টে আমাদের জানাতে পারেন। আপনাদের পরামর্শ আমরা সবসময় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আর এই যে চার্টটা আমরা বানিয়েছি, এখানে কিন্তু কোনো 1 নম্বর 2 নম্বর নাই ভাই, জাস্ট আমরা উল্লেখ করেছি একটা পর একটা মডেল। আর আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আমাদের এই টপ 5 সিলেকশনটা ঠিক আছে? যদি ঠিক না হয় মনে হয়, তাহলে কোন কোন ফোনগুলো রাখা উচিত ছিল বা আমরা মিস করে ফেলেছি, একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।